আরহাম মাত্র ১.৫ বছরের একটি ফুটফুটে শিশু। সে ছিল পরিবারের একমাত্র সন্তান, বাবা মায়ের সবটুকু ভালোবাসার কেন্দ্রবিন্দু। মা বাবার চোখে ছিল তার বড় হয়ে ওঠার হাজারো স্বপ্ন, কিন্তু আজ সব স্বপ্ন থেমে গেছে, সব আশার আলো নিভে গেছে পানির গহীন অন্ধকারে। হারিয়ে গেছে ছোট সেই আরহাম চিরতরে। বাড়ির উঠোনে খেলা করার সেই নিষ্পাপ শিশুটি আজ আজ নীরব। এই মর্মান্তিক ঘটনা ঘটে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইনদং ইউনিয়নের দক্ষিণ পাইনদং গ্রামের। শুক্রবার 18 জুলাই সকালটা ছিল একদম সাধারণ, প্রত্যেক দিনের মতো, কিন্তু সেই সকালে হয়ে উঠল পরিবারটির জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়। ছোট্ট আরহাম তখন উঠোনে খেলা করছিল। বাড়ির সবাই ব্যস্ত ছিল দৈনন্দিন কাজে, কারো চোখে পড়েনি আরহাম একা একা হাঁটতে হাঁটতে কখন যেন বাড়ির পাশের পুকুরের দিকে এগিয়ে যায়। নীরব শান্ত পুকুরটি যেন সেই মুহূর্তে হয়ে উঠল এক প্রাণঘাতী। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন খেয়াল করে আরহাম কোথাও নেই। তড়িঘড়ি করে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায় ছোট্ট আরহামের দেহ। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নেওয়া হয় ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করে জানান, দুঃখিত, ও তো অনেক আগেই মারা গেছে। এক মুহূর্তে ভেঙে পড়ে পুরো পরিবার। মায়ের বুক ফাটা কান্নায় কেঁপে ওঠে হাসপাতালের দেয়াল। বাবার মুখের শব্দ নেই, শুধু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে এক একটি পাথর চাপা অশ্রু। মা কাঁদতে কাঁদতে বলছেন, ও আমার সব ছিল, ও তো সবে হাঁটা শিখেছিল, আমার কোলে বসে খেলতো, হাসতো, একটুখানি চোখ ফিরালাম তাতেই আমার সব হারিয়ে গেল। এক মুহূর্তের ভুল আমাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে উঠতে পারে। আল্লাহ গো, আমার বুকটা শূন্য হয়ে গেল। আমার আরহাম কোথায় গেল? ও তো একা ঘুমাতে পারতো না, এখন চির ঘুমে চলে গেল। কে ডাকবে আমাকে মা বলে? কে আসবে আমার বুকে মুখ লুকাতে? ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? আমি যে দম নিতে পারছি না। বাবা নির্বাক, চোখে শূন্য দৃষ্টি, যেন এখনো বিশ্বাস করতে পারছেন না তার একমাত্র সন্তান আর কখনো বাবা বলে ডাকবে না। ঘটনা নিশ্চিত করেছেন পাইনদং ইউপি চেয়ারম্যান AKM সরওয়ার হোসেন। তিনি জানান, শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার হয়। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের মুখে স্তব্ধতা, কারো কণ্ঠে নেই কোনো সান্ত্বনার ভাষা। এই ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অনেক গ্রামেই বাড়ির পাশে খোলা পুকুর রয়েছে। শিশুরা জানে না কোনটা বিপদ, তারা শুধু হাঁটে, খেলে, এগিয়ে যায়। সেই শিশুকে নিরাপদ রাখতে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। বাড়ির পুকুর ঘেরা থাকুক, শিশুরা একা উঠোনে বা পুকুর পাড়ে যেন না যায়। কিছুক্ষণের অসতর্কতা কখনো কখনো সারা জীবনের কান্না হতে পারে। ছোট্ট আরহাম ফিরে আসবে না, তার হাসিমাখা মুখটা এখন শুধুই আমাদের স্মৃতি। তবু আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি এই নিষ্পাপ শিশুটিকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর যে মা বাবা আজ বুক চাপড়ে কাঁদছেন, আল্লাহ যেন এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও সহ্য করার তৌফিক দান করেন, আমিন। এই ঘটনা হোক আমাদের সবার জন্য এক জাগ্রত শিক্ষা। ছোট্ট আরহাম, তুমি ভালো থেকেও পারে, তোমার জন্য পৃথিবীর আকাশও আজ কাঁদছে।